নমস্কার। বিশ্বাসী হওয়ার অর্থ হল অমার্জনীয়দের ক্ষমা করা। কারণ ঈশ্বর আমাদের মধ্যে অমার্জনীয়দের ক্ষমা করেছেন। আমরা শুধু এমন একটা পৃথিবীর কল্পনা করতে পারি যেখানে রাগ, অপবাদ, অপবিত্রতা, অভিযোগ বা হেরফের থাকবে না। আমরা কি এই আকার গঠনের পরিবর্তন দেখতে পাবো? যেখানে ঘৃণার বিপ্লবের বন্যা থেকে ভালোবাসায়, রাগ থেকে সহানুভূতিতে, ভুল বোঝাবুঝি থেকে করুণা এবং দয়ায় পরিণত হবে। আজকের অধ্যায় যাকব বিশ্বাসীদের জিভকে নিয়ন্ত্রণ করার জন্য উৎসাহিত করে। আমাদের মুখ খোলার আগে নিজেদেরকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। প্রথমত, আমি যা বলতে যাচ্ছি তা কি সত্য? দ্বিতীয়ত, এটি কি ক্ষমাশীল এবং এটায় অন্যদের উপকার হবে? এবং অবশেষে, এটি কি যীশুখ্রিস্টকে মহিমান্বিত করবে? আমাদের কথা কিল, ঘুষি, হাতল, তরোয়ালের চেয়েও বেশি জোরে আঘাত করতে পারে। প্রিয় বন্ধুগণ, তোমরা সকলেই শিক্ষক হতে যেও না। তোমরা নিশ্চয়ই জানো, আমরা যারা শিক্ষা দিয়ে থাকি তাদের দণ্ড আরও কঠোর হবে। কারণ আমরা সকলেই অনেক ভুল করি। যদি কেউ কখনো ভুল না করে, ভুল কথা না বলে, তাহলে সে তো সিদ্ধ পুরুষ। সে তার সম্পূর্ণ দেহকে বশে রাখতে সক্ষম। ঘোড়াকে বশে আনতে হলে আমরা তার মুখে লাগাম পরাই। তখন তাকে আমরা ইচ্ছা মতন ঘোরাতে ফেরাতে পারি। কিংবা উদাহরণস্বরূপ জাহাজের কথাই ধরো। যদিও সেগুলি অনেক বড় ও প্রবল বাতাসে চলে, তবুও নাবিক একটি ছোট হালের সাহায্যে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়। ঠিক তেমনি জীব আকারে ছোট হলেও বড় বড় বিষয় নিয়ে অহংকারের কথা বলতে পারে। সামান্য একটু আগুনের ফুলকি যেমন বিরাট বনকে জ্বালিয়ে দিতে পারে, সেরকম জীবও যেন এক আগুন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অধর্মের এক জগতের মতো রয়েছে। সমস্ত ব্যক্তি সত্তাকে তা কুলসিত করে। তার সমস্ত জীবনচক্রে আগুন জ্বালায় এবং সে নিজেও নরকের আগুনে জ্বলে। সব ধরনের পশু পাখি, সরীসৃপ ও সামুদ্রিক প্রাণীকে বশ করা যায় ও মানুষ তাদের বশ করেছেও, কিন্তু জীবকে কেউই বশ করতে পারে না। এ এক অশান্ত মন্দতা ও প্রাণঘাতী বিষে পূর্ণ। এই জীব দিয়েই আমরা আমাদের প্রভু ও পিতার গৌরব করি। আবার এই জীব দিয়েই আমরা ঈশ্বরের সাদৃশ্য সৃষ্টি সব মানুষকে অভিশাপ দিই। একই মুখ থেকে প্রশংসা ও অভিশাপ বের হয়ে আসে। আমার ভাই ও বোনেরা, এরকম হওয়া উচিত নয়। একই উৎস থেকে কি মিষ্টি ও তেতো জল দু ধরনের বের হয়? আমার ভাই ও বোনেরা, আঙুর লতার কি ডুমুর ফল ধরে? তেমনি নোনা জলের উৎস থেকে কি মিষ্টি জল পাওয়া যায়? তোমাদের মধ্যে যে জ্ঞানবান ও বুদ্ধিমান, সে জ্ঞানের মাধ্যমে আসা সৎ জীবন ও নর্মতায় করা কাজকর্মের দ্বারা তা প্রমাণ করুক। কিন্তু তোমাদের হৃদয় যদি তিক্ত, ঈর্ষা ও স্বার্থপরতা রাখো,
তবে সত্যের বিরুদ্ধে গর্ব করো না ও মিথ্যা বলো না। এই ধরনের জ্ঞান স্বর্গ থেকে নেমে আসে না, তা পার্থিব, সাংসারিক ও শয়তান সুলভ। কারণ যেখানে ঈর্ষা ও স্বার্থপরতা, সেখানে অস্থিরতা ও সমস্ত খারাপ কাজ থাকে। কিন্তু যে জ্ঞান স্বর্গ থেকে আসে তা প্রথমে সিদ্ধ, পরে শান্তিপ্রিয়, নর্ম, আন্তরিক, দয়া ও ভালো ভালো ফলে ভরা, ভেদাভেদবিহীন ও ভণ্ডামি শূন্য। ধন্যবাদ। যারা শান্তির জন্য শান্তির পথে কাজ করে চলে, তারা উত্তম জিনিস লাভ করে, যা যথার্থ জীবনযাপনের মধ্যে দিয়ে আসে। পিতা পরমেশ্বর যিশুর নামে আমি জানি আপনার কথাগুলো শক্তিশালী। এখন আমি প্রার্থনা করি যেন তা আমাদের কানের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে। আপনার নামে প্রভু যিশু আমরা প্রার্থনা, আশা এবং বিশ্বাস করি। হালেলুয়া। আমাদের আগাম শতকোটি ধন্যবাদ রইল। আমেন।